প্রতিষ্ঠার ১৭ বছরেও অনুষ্ঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ২০০৮ সালে যাত্রা শুরু করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার শাসক দলপন্থী ছাত্র সংগঠনের আধিপত্য ও সহিংসতার অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর বেরোবিতেও ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হচ্ছেন। ক্যাম্পাসে আওয়ামী জাহিলিয়াতের মতো পরিস্থিতি এড়াতে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে তৎপর শিক্ষার্থীরা। আবু সাঈদ শহীদ হওয়ার একটি অন্যতম বড় কারণ ছিল যে নোংরা ছাত্রলীগের যে নোংরা রাজনীতি ছিল, সেই রাজনীতি। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করেছিল যে রাজনীতির কারণে আবু সাঈদকে জীবন দিতে হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ক্যাম্পাসগুলো সেই নোংরা রাজনীতি মুক্ত হবে। ছাত্র সংসদ যে বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো করে থাকে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেসব কাজ করে থাকে, যেমন আবাসন সংকট, টিউশন ফি, এই ধরনের যতগুলো সমস্যা আছে সেটা ছাত্র সংসদের মাধ্যমে খুব দ্রুতই সমাধান করা যায়। আমাদের গণতান্ত্রিক চর্চা, আমরা দেখি যে দেশের যে রাজনীতি, এই রাজনীতির বেহাল দশা, সেই রাজনীতির বেহাল দশা থেকে সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক চর্চা কিন্তু ছাত্র সংসদের মাধ্যমে করা সম্ভব। ৫ আগস্টের পর শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংসদ নির্বাচন। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাই দ্রুত সব জটিলতা কাটিয়ে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি তাদের। অতি দ্রুত, কালক্ষেপণ না করে অতি দ্রুত, বাকি যেমন রাকসুর মতো এখানেও অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং স্থায়ী বিল্ডিং তৈরি সহ যা কিছু প্রয়োজন, তাদের অফিস বা যেটা প্রয়োজন সেটা সবকিছু চূড়ান্ত করে অতি দ্রুত, কালক্ষেপণ না করে অতি দ্রুত যাতে করা হয়, এটা আমি আকুল আবেদন জানাবো। অনতিবিলম্বে আসলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে, কিন্তু আমরা দেখলাম যে ইন্টারিম সরকার দায়িত্ব নেওয়ার পরেও প্রায় ১ বছর হয়ে গেল, তো তারপরেও আসলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয়নি। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ছাত্র সংসদ প্রতিষ্ঠার যে দাবি, সেই দাবিটি আসলে পূরণ না হয় তারা হতাশ, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন জটিলতার কথা শুনেছি। শিক্ষার্থীরা কোনো নিয়ম, কোনো জটিলতার কথা শুনতে চায় না, তারা চায় ছাত্র সংসদ প্রতিষ্ঠা। তবে বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৯-এ ছাত্র সংসদের বিধান না থাকায় প্রশাসন নীতিমালা প্রণয়ন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য ইতোমধ্যেই পাঠিয়েছে। সংসদ করার জন্য কোনো সংবিধি ছিল না। এই নতুন সংবিধি তৈরি করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। এই কমিটি সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা একটা সংবিধি খসড়া দাঁড় করানোর পরে আবার এটা ছাত্র শিক্ষক কর্মচারী সবার সাথে বসার পরে এটা আবারও পরিমার্জন করে আমরা সিন্ডিকেটে এটা পাশ করি। সেটা সিন্ডিকেট থেকে আমরা আবারও পরিচালিত করে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাই। জনসংযোগ দপ্তর জানিয়েছে, অনুমোদন মিললেই ভোটার তালিকা ও ব্যাংক হিসাব সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।